নমস্কার, আজ আমি আর আমার বন্ধু সকাল সকাল বাইকে করে বেরিয়ে পড়েছি এক বিশেষ যাত্রার জন্য। আমাদের গন্তব্য আজ দীঘার জগন্নাথ মন্দির। সামনে বেশ কিছু কিলোমিটার রাস্তা, যা ধীরে ধীরে শহর ছাড়িয়ে গ্রাম এবং গ্রাম ছাড়িয়ে পৌঁছবে সেই পবিত্র প্রাঙ্গণে। মাঝে বাইককে রেস্ট দেওয়ার জন্য এবং শরীরকে চাঙ্গা রাখার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে চা খেয়ে নিলাম। আমরা প্রায় পৌঁছে গেছি। দূর থেকেই চোখে পড়ছে সেই চেনা আকৃতি জগন্নাথ মন্দিরের গম্ভীর চূড়ো, যা সূর্যের আলো পড়ে উজ্জ্বল হয়ে উঠেছে। উপরে পথ করে উঠছে পবিত্র পতাকা। দূর থেকেই যেন এক শুদ্ধ অনুভূতি ছড়িয়ে পড়ছে বাতাসে। এখন আমরা দাঁড়িয়ে আছি মন্দিরে ঢোকার আগে ঠিক চৈতন্যদ্বার গেটের সামনে। এই গেটের সামনে দিয়েই ডান দিকে ঢুকে 50 মিটার এগোলেই ডান দিকে গাড়ি পার্কিংয়ের জায়গা, যেখানে আমরা বাইক পার্কিং করে দিলাম। এবং এই পার্কিং জোন কন্টিনিউ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার নজরদারিতে রেখেছে। গাড়ি পার্কিং করে আমরা এগিয়ে গেলাম জুতো রাখার কাউন্টারের দিকে এবং সেখানে বিনামূল্যে জুতো জমা রেখে কুপন সংগ্রহ করে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। মন্দিরে ঢোকার আগে মেটাল ডিটেক্টর দিয়ে আমাদের চেকিং করলো এবং আমাদের পিঠে ব্যাগ থাকার জন্য আমাদেরকে পুলিশ আটকে দিয়েছিল এবং আমাদের ভেতরে অ্যালাউ করছিল না। অনেক করে রিকোয়েস্ট করার পরে ব্যাগ খুলে দেখানোর পরে প্রভু জগন্নাথের কৃপায় আমাদের ব্যাগ নিয়ে ভেতরে ঢোকার পারমিশন দিল। উদ্বোধনী অনুষ্ঠানের প্যান্ডেলের কাঠামো, কাপড়, আলোকসজ্জা এখনো পুরোপুরি খোলা হয়নি। মন্দির চত্বরে জায়গায় জায়গায় দড়ি ও বাঁশ দিয়ে ঘেরা চারিদিকে। কয়েক ধাপ পাথরের সিঁড়ি বেয়ে উঠে এলাম মন্দির প্রাঙ্গণে। চলুন আরো এগিয়ে দেখি এই মহা আয়োজনের পেছনের গল্পগুলো, কিভাবে জীবন পেয়ে উঠেছে। নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকতের শহর দীঘাতে। তবে আর সমুদ্র নয়, আজকে আমরা এসেছি বর্তমানে পশ্চিমবঙ্গের সবথেকে বিতর্কিত, চর্চিত এবং আলোচিত বিষয় আমাদের দীঘার জগন্নাথ মন্দিরে। আমরা এখন দাঁড়িয়ে আছি দীঘার জগন্নাথ মন্দিরের একদম প্রবেশদ্বারের সামনে। এই মন্দিরে 4টে দ্বার আছে। পূর্ব দিকে সামনে আছে সিংহদ্বার, উল্টো দিকে পশ্চিমে আছে ব্যাঘ্রদ্বার, দক্ষিণ দিকে হলো অশ্বদ্বার এবং উত্তর দিকে হলো হস্তিদ্বার। আমরা এখন দাঁড়িয়ে আছি সিংহদ্বারের সামনে। আমার সামনে সিংহদ্বারের ঠিক সামনেই আছে অরুণ স্তম্ভ। এটি প্রায় 34 ফুট লম্বা, 18 মুখী অরুণ স্তম্ভ, যার উপরে ভগবান সূর্যের সারথি অরুণ দেব বিরাজ করছেন এই অরুণ স্তম্ভের উপরে। আমরা এখন চলুন আমরা প্রবেশদ্বার দিয়ে মন্দিরের ভেতর ঢুকবো। এখন প্রবেশ করছি সেই সিংহদ্বার দিয়ে। এই দুয়ারের মোটা মোটা কাঠের দরজাগুলো অনেক শ্রদ্ধার ভার বহন করে রয়েছে। দরজা দিয়ে ভেতরে ঢুকলেই সামনে জগন্নাথ দেবের দর্শন মেলে, যেন মন বলে উঠছে প্রভুর চরণের কাছাকাছি এসে পড়েছি। এই মন্দিরে জগন্নাথ দেবের নিত্য পুজোর দায়িত্বে থাকবেন ইস্কনের পুরোহিতরা, আর কমলা, বিমলা এবং নৃসিংহের পুজোর দায়িত্বে থাকবেন সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের 5 জন পুরোহিত। সিংহদ্বার পেরিয়েই চোখে পড়ে এক অনন্য সৌন্দর্য। সামনে বিস্তীর্ণ প্রাঙ্গণ, যা মার্বেল আর বেলে পাথরে গাঁথা। পাথরের এই নির্মাণ যেন সূর্যের আলোয় ঝলমল করে উঠছে, ঠিক যেন দেবতাদের রাজপথ। প্রাঙ্গণের 2 দিকে রয়েছে 2 চমৎকার কৃত্রিম সরোবর, তার চারপাশে বাঁধানো পাথরের রেলিং। তার ভেতরে ঘন ঘন সবুজ পাতার মাঝে ফুটে রয়েছে পদ্ম এবং শালুক ফুল, যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়ে দিয়েছে মন্দিরের শোভা। সরোবরের জলে
তার প্রতিফলনে দেখা যাচ্ছে নীল আকাশ, মাঝে মাঝে আকাশে উড়ে যাওয়া সাদা সাদা পাখি। পুরো দৃশ্যটা যেন এক শান্তির নীড়, এক পরম পবিত্রতার স্পর্শ। এই মনোমুগ্ধকর পরিবেশে দাঁড়িয়ে জগন্নাথ দেবের প্রতি শ্রদ্ধা যেন আরও গভীর হয়ে ওঠে। প্রকৃতি, নির্মাণ আর ভক্তি একত্রে গড়ে তোলে এক অলৌকিক অভিজ্ঞতা। এই মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। মন্দিরের গর্ভগৃহ দুপুর 1টা থেকে বিকেল 4টে অবধি বন্ধ থাকে। এই সময় প্রভু বিশ্রাম নেন, তাই এই সময় প্রভুর দর্শন মেলে না। প্রভুকে দিনে 4 বার ভোগ নিবেদন করা হয়, সকাল 7টা, সকাল 10টা, সকাল 12টা এবং সন্ধ্যে 6টায়। এই মন্দিরে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রাকে 56 ভোগ নিবেদন করা হয় এবং সেই ভোগ মহাপ্রসাদ হিসেবে পুণ্যার্থীদের বিতরণ করা হয়। এখানে মহাপ্রসাদ তৈরির আলাদা আলাদা ভোগঘর রয়েছে, তবে সেখানে কাঠের জ্বালানির পরিবর্তে 10টিরও বেশি গ্যাসের চুল্লি ব্যবহার করে ইস্কনের গৌড়ীয় পদ্ধতিতে ভোগ রান্না করা হয়। প্রভুকে সকালে ক্ষীর মিষ্টি, দুপুরে রাজভোগ ও ভক্তদের আনা ভোগ প্রভুকে নিবেদন করা হয়। এই হলো মূল মন্দিরের সামনের অংশ। মূল মন্দিরটি প্রধানত 4টি অংশে বিভক্ত: ভোগমণ্ডপ, নাট মন্দির, জগমোহন এবং গর্ভগৃহ। প্রথমে আমরা মন্দিরের ভোগমণ্ডপে প্রবেশ করলাম। এই হলো ভোগমণ্ডপ। এই ভোগমণ্ডপের 4টি দরজা রয়েছে। এখন আমরা প্রবেশ করছি নাট মন্দিরের ভেতরে। এই হলো গরুর স্তম্ভ। নাট মন্দির ও ভোগমণ্ডপের মাঝে রয়েছে গরুর স্তম্ভ। গরুর হলো বিষ্ণুর বাহন। তার দৃষ্টি সবসময় রয়েছে জগন্নাথ দেবের পদতলে। কথিত আছে শ্রী চৈতন্যদেব পুরীর মন্দিরে এই গরুর স্তম্ভের পেছনে দাঁড়িয়েই জগন্নাথ দেবের দর্শন করতেন। এই হলো নাট মন্দির। নাট মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে 16টি স্তম্ভের উপরে। নাট মন্দিরের দেওয়ালে রয়েছে কালো পাথরের ছোট ছোট দশাবতার মূর্তি। এই নাট মন্দির শুধু ভক্তির মঞ্চ নয়, প্রতিটি দেওয়াল, প্রতিটি থাম যেন পাথরে লেখা ভক্তির কাব্য। প্রতিটি ভাস্কর্য, প্রতিটি অলঙ্করণে আছে পর্যাপ্ত মননের ছাপ, রাজশিল্পীর রূপকল্প থেকে উৎসারিত শিল্প সৃষ্টি। এখন আমরা প্রবেশ করছি জগমোহনের অন্দরে। নাট মন্দিরের পরে হলো জগমোহন। এই জগমোহন 4টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে। এখানে দাঁড়িয়ে ভক্তরা প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার দর্শন লাভ করবেন। কাঠের এবং পাথরের এখানে 2 ধরনের বিগ্রহ রয়েছে। নিম কাঠের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেছেন পুরী থেকে আসা পাণ্ডারা, আর পাথরের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেছেন ইস্কনের সন্ন্যাসীরা। মূল গর্ভগৃহে বেদির উপরে অধিষ্ঠিত হয়ে রয়েছেন প্রভু জগন্নাথ দেব, যেখানে সাধারণের প্রবেশ নিষেধ। আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিলাম এবং প্রসাদ সংগ্রহ করে মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে এলাম।
দীঘা রেল স্টেশনের কাছে প্রায় 20 থেকে 24 একর জায়গা জুড়ে এই মন্দিরটি পশ্চিমবঙ্গ সরকারের হিডকো দ্বারা আনুমানিক 250 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। প্রায় 3 লক্ষ ঘনফুটেরও বেশি গোলাপি বেলে পাথর দিয়ে এই মন্দির নির্মাণ হয়েছে এবং ভিয়েতনাম থেকে আনা মার্বেল দিয়ে এই মন্দিরের মেঝে নির্মাণ করা হয়েছে। রাজস্থান থেকে আসা প্রায় 800 দক্ষ কারিগর এবং প্রায় 3000-এরও বেশি কর্মী প্রায় 36 মাস ধরে এই স্বপ্ন বাস্তবায়নের পরিশ্রমের ফসল এই মন্দির। এই মন্দিরের চূড়ায় রয়েছে শ্রী বিষ্ণুর অষ্টধাতুর নীলচক্র। এই জগন্নাথ মন্দিরের চূড়ায় উঠতে গেলে 3টি স্তরে মোট 236টি সিঁড়ির ধাপ পেরোতে হবে। প্রথম স্তরে রয়েছে 102টি সিঁড়ি, দ্বিতীয় স্তরে রয়েছে 65টি সিঁড়ি, তৃতীয় স্তরে রয়েছে আরও 69টি সিঁড়ি। এই মন্দিরের পেছন দিকে একটি বিষ্ণু মন্দির এবং আরও একটি হনুমান মন্দিরও রয়েছে। এই হলো ব্যাঘ্রদ্বার। এই দরজার সামনে দুপাশে প্রস্তর খচিত বাঘমূর্তিগুলি তাদের থাবা গেড়ে রেখেছে মাটিতে। চোখে তীক্ষ্ণ দৃষ্টি, যেন তারা রক্ষাকর্তা হয়ে মন্দিরের অতন্দ্রী প্রহরী রূপে এই দরজাকে এক অপূর্ব সৌন্দর্য প্রদান করছে। এখন আমরা দাঁড়িয়ে আছি এই আমাদের মন্দিরের ব্যাঘ্রদুয়ারের সামনে। মন্দিরের একদম পেছন দিকে দ্বার এটা। এই মন্দিরটা তৈরি হয়েছে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত গোলাপি বেলে পাথর দিয়ে। একটু কাছ থেকে দেখাই আসুন এই পাথরের কারুকার্যকে। সামনে আমার মন্দির। এই মন্দিরটা 2018 সালে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই দীঘার মন্দির নির্মাণের ঘোষণা করেন, কিন্তু কোভিড-19 এসে যাওয়ার জন্য এই মন্দির তৈরি শুরু করা সম্ভব হয়নি তখন। এই মন্দির 2022 সাল থেকে এই মন্দির তৈরির কাজ শুরু হয় এবং 2025 সালের 30 এপ্রিল এই মন্দিরের উদ্বোধন হয় মমতা ব্যানার্জির হাত দিয়ে শুভ অক্ষয় তৃতীয়ার দিনে। আর এই মন্দিরের টোটাল উচ্চতা হলো প্রায় 65 মিটার বা 213 ফুট। এটি কালিঙ্গন স্থাপত্য শৈলীতে নির্মিত। এই আমার বাম দিকে রয়েছে হস্তিদ্বার এবং ডান দিকে রয়েছে অশ্বদ্বার। আর এই আমার পেছন দিকে পশ্চিম দিক, এই দিকে হলো ব্যাঘ্রদ্বার। এবং এই পুরো মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরি। এবং এই মন্দিরের ওপরে যে পতাকা, তা প্রতিদিনই বিকেলে পতাকা বদলানো হয়। চলুন আরও অন্য কিছু দেখাই, চলুন। দীঘার এই জগন্নাথ ধাম হল জগন্নাথ দেবকে উৎসর্গ করা একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির। মন্দিরে পূজিত জগন্নাথ দেব হলেন ভগবান বিষ্ণুর একটি রূপ এবং হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবত্বের ত্রিদেবত্বের একটি। মন্দিরটির উদ্বোধন হয় পুরীর দৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র, ইস্কন কলকাতার সহসভাপতি রাধারমন দাস সহ রামকৃষ্ণ মিশন, কালীঘাট সহ বাংলার বিভিন্ন তীর্থস্থানের সাধুসন্ত পুরোহিতদের উপস্থিতিতে। 28 এপ্রিল থেকেই শুরু হয়েছিল যজ্ঞ, যার উদ্দেশ্য ছিল নবনির্মিত কাঠামোকে অপশক্তির হাত থেকে মুক্ত রাখা। 29 তারিখ থেকে শুরু হয় মহাযজ্ঞ এবং যজ্ঞ চলাকালীন মন্দিরের চূড়ায় ধ্বজ উত্তোলন করা হয়। যজ্ঞের প্রধান যজমান ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুরীর মন্দিরের প্রধান সেবায়িত রাজেশ দৈতাপতির নেতৃত্বে পুরোহিতরা নিমকাঠের তৈরি জগন্নাথ বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করেন। পাথরের জগন্নাথ বিগ্রহতে এবং রাধাকৃষ্ণের অষ্টধাতুর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন ইস্কনের সেবায়তরা। 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দুপুর 3টে থেকে 3:15 মহেন্দ্রক্ষণে মুখ্যমন্ত্রী মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন। এই মন্দিরের প্রাঙ্গণে উজ্জয়িনীর মন্দিরের মতো এই জগন্নাথ মন্দিরেও রয়েছে 12টি বাতিস্তম্ভ। প্রতিটি স্তম্ভে রয়েছে 56টি করে প্রদীপ। দিনের আলোয় এটি দেখতে যতটা সুন্দর, রাতের বেলায় ঠিক ততটাই মনোমুগ্ধকর হয়ে ওঠে এটি। এই বাতিস্তম্ভগুলো শুধু আলো দেওয়ার জন্য নয়, এগুলি মন্দিরের সৌন্দর্য বহু গুণে বাড়িয়ে তুলেছে। প্রাচীন ভারতীয় স্থাপত্যের ছোঁয়া নিয়ে তৈরি এই মন্দির সন্ধ্যের পর যখন মন্দির চত্বর আলোয় আলোকিত হয়ে যায়, তখন ভক্তদের ভিড়ের মাঝে এই বাতিস্তম্ভগুলো যেন এক শান্ত ও নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। এই ছিল দীঘার জগন্নাথ মন্দিরের এক ঝলক, পবিত্রতা আর সৌন্দর্যের এক অপূর্ব মিলনস্থল। এই পর্যন্তই থাকলো আজকের সফর। থাকুন ভালো, থাকুন ভ্রমণপ্রেমী। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। ধন্যবাদ।